নেক বান্দাদের কাছে আল্লাহ তাআলার নেক বান্দাদের কাছে এরকম ভাবে ভালোভাবে আসে। আল্লাহ তাআলা যখন নাকি ওই বড়ই গাছটার পাতাটা এরকম হলুদ বর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা যখন মৃত্যুবরণ করায় বা আল্লাহ তাআলা বান্দাকে যখন মৃত্যুবরণ করায়, আল্লাহ তাআলা ওই ফেরেশতার কথোপকথন হয়, আল্লাহ তাআলা তোমার অমুক বান্দার মৃত্যুর সময় হয়ে গেছে, আমি কি করব? তখন আল্লাহ তাআলা বলিয়ে দেয় ওই বান্দার যেন তিল পরিমাণ কষ্ট হয় না। ওই বান্দা নামাজ পড়তো, ভালো কাজ করতো, এরকম দিনদার ছিল, কাজেই ওই বান্দার যেন তিল পরিমাণ কষ্ট হয় না। তাকে বলে দিয়ে আসো তোমার এই কয়দিন সময় আছে, এই কয়দিন সময় আছে, এই কয়দিন সময় আছে, তুমি আমল গোছাইয়া নাও, সবার দাবি দেওয়া ছাড়াইয়া মাপটাপ চেয়ে তুমি রেডি হয়ে যাও মৃত্যুর জন্য। আল্লাহর কাছে যখন উপস্থিত হয়ে যাবে, দুনিয়ায় তো খারাপ কাজ করেছো, অনেক খারাপ কাজ করেছো, ভালো কাজ করতে পারো নাই। যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ বান্দাকে বলবে, বান্দা তুমি দুনিয়ায় ছিলা, ভালো কাজ করতে পারো নাই, ঠিক আছে, কিন্তু এই ভালো কাজ না করার কারণে নামাজ পড়ো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, মানুষকে গালাগালি করেছো, মানুষের পরে জুলুম অত্যাচার করেছো, তুমি গীবত শিকায়েত করেছো, পর নিন্দা করেছো, হিংসু করেছো, পরশ্রীকাতরতা করেছো, পিছনে মানুষের পরনিন্দা করেছো, এরকম খারাপ কাজ করেছো, দুনিয়ার মধ্যে যত প্রকার খারাপ কাজ আছে সব করেছো, বান্দা তোমার এখন জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই কথা বলার সাথে সাথে বান্দা আল্লাহর কথা বলার সাথে সাথে, আল্লাহর কথা শোনার সাথে সাথে বান্দা যখন জাহান্নামের আদেশ যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন বলবেন বান্দা তুমি জাহান্নামের মুখী হয়ে যাও, জাহান্নামের দিকে চলে যাও, এই কথা বলার সাথে সাথে সরল মনের মানুষ, ভালো কাজ করতে পারে নাই বেশি একটা, কিন্তু কাউকে ঠগায় নাই, কাউকে ঠগায় নাই, কাউর উপরে জুলুম করে নাই, অত্যাচার করে নাই, গীবত শিকায়েত করে নাই, কিন্তু সে সরল মনের ছিল। তারপরও আল্লাহ যখন জাহান্নামে যাইতে বললেন, জাহান্নামের দিকে যখন দৌড় দেয়, আল্লাহর হুকুম এইটা পালন করার জন্য চিন্তা করে, দুনিয়ায় তো আল্লাহর হুকুম পালন করতে পারি নাই, কাজে আমি এখন কি করি, আল্লাহর হুকুমটা এইখানে যদি অমান্য করি তাহলে কেমন দেখা যায়, কাজে আমি জাহান্নামের দিকে আল্লাহর হুকুম পালন করার জন্য জাহান্নামের দিকে আমি দৌড় দিব। বান্দা যখন এরকম ভাবে আল্লাহর হুকুম পালন করার জন্য জাহান্নামের দিকে যখন যাও না, বান্দা যখন কিছু দূর যায় আর পিছনের দিক দিকে তাকায়, দেখি আমার আল্লাহ কিছু বলে নাকি, দেখি আমার আল্লাহ কিছু বলে নাকি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার বান্দা কেন কানাইয়া কানাইয়া পিছনের দিকে মিনিমুনু করে তাকায়, আমার বান্দা কেন আমার দিকে তাকায়, জাহান্নামের দিকে যাইতে বলছি, জাহান্নামের দিকে রওনা করেছে, তারপরেও পথে যাইয়ে কেন আমার দিকে তাকায়, বান্দাকে ডাক দাও। বান্দাকে যখন ডাক দেবে ফেরেশতার মাধ্যমে, বান্দা তুমি ফিরে আসো, ফিরে আসো, বান্দা তুমি কি চাও বলো, কয় কি আল্লাহ আমি কিছুই চাই না, কিছুই চাই না, দুনিয়ায় কিন্তু কারো ক্ষতি করি নাই, নামাজ মাঝে পড়ছি মাঝে পড়ি নাই, ভালো কাজ করতে পারি নাই, আল্লাহ মনটা সরল মনের ছিল, সাদা সিধা মন ছিল, কিন্তু আমি তোমার ইবাদত বন্দিগি ভালো করতে পারি নাই, কিন্তু কারো ক্ষতি করি নাই, আল্লাহ তুমি এখন বলেছ জাহান্নামে যাইতে, তাই আমি জাহান্নামের দিকে রওনা হয়েছি, আর তোমার দিকে মুখটা মলিন করে তাকাই, দেখি তুমি আমাকে মাফ করে দাও কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলো, ফেরেশতারা আমার বান্দা যখন এইটা স্বীকার করলো, সরল মনের মানুষ ছিল, সাদা সিধা মানুষ ছিল, জুলুম অত্যাচার করতো না, নির্যাতন করতো না, খারাপ কাজ করতো না, নামাজ মাঝে পড়তো মাঝে পড়তো না, গীবত শিকায়েত গাইতো না, এমন সরল মনের মানুষ
যখন এখানে আসিও জাহান্নামের দিকে যাইতে যাচ্ছে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই মনটা সরল হওয়ার কারণে আর আমার কথা মানার কারণে আর আমি দয়ালু আল্লাহ, আমি গফুরুর রহিম এইটা আমার নাম হওয়ার কারণে আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। কাজে সমাজে এরকম কিছু মানুষ আছে না, সরল মনের সাদা সিধে মানুষ আছে না, কিন্তু আমরা তাদেরকে অবহেলা করি, আমরা তাদেরকে তুচ্ছ মনে করি, তাচ্ছিল্য মনে করি। কীরকম আছে না সমাজে? আছে। এইদিকে নাই, হয়তো আমাদের ওইদিকে আছে সাদা সিধে মানুষ। আপনাদের এইদিকে সবাই জ্ঞানওয়ালা, সবাই জাননেওয়ালা। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির এলাকার লোক, আমরা সেইভাবে ভক্তি শ্রদ্ধা করি আপনাদের সবাইকে, কারণ এই এলাকার লোক সবাই সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির একটা রুহানি সন্তান হিসাবে কাল কিয়ামতের ময়দানে কিছু না হইলেও ওখানে আল্লাহর কাছে গিয়ে বলতে পারবে, আল্লাহ আমি কোনো কিছু হইতে পারি নাই, কিন্তু আল্লামা শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির এলাকার সন্তান, আল্লাহ আমি এরকমভাবে গিমাডাঙ্গা নেসারিয়া ফাজিল মাদ্রাসার মোতার হুজুর রহমতুল্লাহ আলাইহের এলাকার রুহানি সন্তান। হে আল্লাহ, এই যে মরহুম যে মসজিদ এখানে নির্মাণ করা হয়েছে, হে আল্লাহ আব্দুল সালাম রহমতুল্লাহ আলাইহের হুজুরের এলাকার রুহানি সন্তান। হে আল্লাহ, আমরা কোনো কিছুই পারি নাই, আলেম ওলামার এলাকার সন্তান। কাজী এই এলাকায় জন্মগ্রহণ করার কারণে সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহের এর ওসিলায়, এর মোতাহার হুজুর রহমতুল্লাহ আলাইহের ওসিলায়, আব্দুল সালাম হুজুর রহমতুল্লাহ আলাইহের ওসিলায় আল্লাহ তাআলা এই সমস্ত এলাকার মহল্লার বান্দা বান্দিদেরকে ক্ষমা করে দিবেন। ওসিলা ছাড়া কোনো কিছুই হয় না, ওসিলা ছাড়া কোনো কিছুই হয় না। এক একটা ওসিলা এক একটা মানুষ। তো এই যে ভাই যে কাজটা করছে, এই মানুষদেরকে একটু মুষ্টির চাল উঠাইয়া সামান্য কয়টা মুষ্টির চাল মহল্লায় মহল্লায় কালেকশন করে আর সাদা সিধা মানুষ সেই যে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছে, এইটা কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? তাহলে আপনারা কেন এই মহল্লার মানুষ মসজিদে আজকে এই কয়জন যে মসজিদে উচিত ছিল তে বইরা বাহিরও সিরিয়াল দেওয়া উচিত ছিল। কোরআন হাদিসের কথা এইটা কে বলল এইটা দেখার বিষয় না, কে আয়োজন করলো এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো সে কি বলতেছে, সে কি কোরআনের কথা বলতেছে, হাদিসের কথা বলতেছে, আল্লাহ ওয়ালাদের কথা বলতেছে, সাহাবাদের কথা বলতেছে। সে তো ভালো কথা বলতেছে, কিন্তু কে বলতেছে, সে কি মানে সে কালো, দেখতে ভালো দেখায় না, চেহারা ভালো না, এইগুলোর জন্য তো কোরআন হাদিস না। কোরআন হাদিস অর্থাৎ যেই বলুক না কেন এইটা শ্রবণ করা উচিত, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত না। আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুনাফিকুনের যে আয়াত, শেষের 3টা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল ফজর, এই ফজরের কিছু আয়াত আপনাদের সম্মুখে শেষের কিছু আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত বাণী থেকে 2 টুকরা বাণী পাঠ করেছি। যদি তৌফিক হয় আমলের নিয়তে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বলা এবং শোনার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন বান্দা জাহান্নামের মুখী হয়ে যাবে, যাওয়ার পরে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমারে আর কিছু সময় দাও, আমি দুনিয়ায় যাইয়া আর আল্লাহর ওলি হইয়া মাথায় পাগড়ি দিয়া টুপি দিয়া লম্বা জামা গায়ে দিয়া কারো আইল ঠেলবো না, জমির গীবত শিকায়ত করব না, জেনা ব্যভিচার করব না, জুলুম অত্যাচার করব না, সুদ ঘুষ খাব না, খারাপ কোনো কাজ করব না। আল্লাহ সব ভালো কাজ আছে সব কিছু কইরা তারপরে আবার দুনিয়ার থেকে আবার তোমার কাছে চলে আসবো। এই কথা যখন জাহান্নামের মুখী হয়ে যাবে বান্দা, তখন আল্লাহর কাছে এরকম বলবে। এরকমভাবে আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনের শেষের দিকে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত
ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যাবে, মৃত্যুবরণ করবে বা আল্লাহর কাছে হাজির হবে, তখন এই কথাগুলো বলবে। আল্লাহ তাআলা বলেন যে মৃত্যুর আগে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাকে যে ধন সম্পদ দিয়েছি এইটার থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, মক্তবে দান করো, গরিব দুঃখী অসহায় এদেরকে দান করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যুবরণ করার আগে তুমি এইগুলো করে আসো। যখন মৃত্যুবরণের সময় হয়ে যাবে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তুমি আমারে আর কিছু সময় দাও, আর কিছু সময় দাও, দুনিয়ায় গিয়ে একেবারে আল্লাহর অলি হইয়া তারপরে আমি দুনিয়ার থেকে আবার বিদায় নিয়ে আসবো। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, একেবারে সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে তারপরে আল্লাহ আসবো। নেককার, একেবারে নেককার হয়ে দুনিয়ায় যত ভালো কাজ আছে সব কিছু করে তারপরে আসবো। আল্লাহ তাআলা তারপরে বলেন ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তাআলা বলেন কর্ষিনকালও তোমাকে যে সময়টা দেওয়া হয়েছে, মৃত্যুবরণের 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, তোমাকে যে সময়টা দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে আমি আল্লাহ মালাকুল মাউতের মাধ্যমে তোমার জানটাকে কবজ করব, আর সময় দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন তোমরা যা জানো তার সাথে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন ভালো জানি। আল্লাহ তাআলা কসম কেটে বলেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমাদের খবর সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন। তোমরা কি করবা দুনিয়ায় গেলে? আর আল্লাহর ওলি হইয়া, আল্লাহর পীর সাহেব হইয়া, গাউস কুতুব হইয়া একেবারে সব কিছু পাই টু পাই ওকে কইরা তারপরে আসবা। আল্লাহ কয় কি বান্দা, মানে ওই যে যখন মানে ওই যে একটা আঞ্চলিক ভাষায় আছে যে মনে করেন একজনে গাপ খাইছে, কি খাইছে বলেন তো? গাপ খাইছে, খাওয়ার পরে আঠি গলায় বাঁধছে, আঠি গলায় বাঁধার পরে এখন বলে গাব গাছতলা যাইয়া গাপ খায়। গাপ খাওয়ার পরে এখন যখন গলার ভিতরে খালি গাপ দিতেই আছে গাবের আঠি খাইতে আছে, রস খাইতে আছে, মিষ্টি খাইতে আছে। আপনারা খাইছেন কিনা জানি না, আমরা ছোটো থাকতে এগুলো খাইছি। এরকমভাবে দিতেই আছে, খাইতে আছে, খাইতে খাইতে গালের ভিতরে যায়, এরকম চোষা দিতে দিতে এক সময় দেখা যায় গাবের কয়েকটা আঠি গলায় যাইয়া বাইদা রইছে। এখন বলতেছে আল্লাহ আল্লাহ তুমি আমারে বাঁচাও, গাব গাছতলায় যামু না, গাব্বু আর খামু না, এরকম বলে। তখন আর কি যতই কায়দা হোক না কেন, ওই গাবের আঠি যখন আবার সইরে যায়, বিপদ থেকে দূর হয়ে যায়, 2 দিন পরে আবার কয় আবার গাব খাবো। কি এরকম সমাজের লোক আছে না? তা আল্লাহ তাআলা বলছেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, যে তোমরা যা জানতেছো, যা বলতেছো, আল্লাহ আমার একটু ভালো কাজ করার তৌফিক দেন, আল্লাহ একটু বাড়ি যাই, আল্লাহ একটু দুনিয়ায় যাই, মরার পরে তো আল্লাহ ভালো করে করতে পারি না, আল্লাহ আমার আর একটু সময় দাও। তখন আল্লাহ তাআলা কয় কি, যে সময় দিছি এই সময়ের ইদিক উদিক চুচরা করা হবে না, যেটুক সময় দিছি না করে এই সময়ের ভিতরে আমি তোমাদেরকে নিয়ে আসবো। এরপরে কসম কাটিয়ে বলে আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, যে আমি যা জানি তোমরা তা জানো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল মুনাফিকুনের মধ্যে যে কথাগুলো আপনাদের সম্মুখে শুনাইলাম, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালাকুল মাউতকে জিজ্ঞাসা করলেন, ও মালাকুল মাউত, ও আজরাইল, বান্দা বান্দির জানগুলা, আমার উম্মতের জানগুলা তুমি কিভাবে কবজ করবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরে মালাকুল মাউত ফেরেশতা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা নেক কাজ করে, ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা থাকে, হজ করে, যাকাত দেয়, এরকম ভালো কাজ যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে আমাকে বলে দেয় যে আমার অমুক বান্দার মৃত্যুবরণের সময় হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে, সে নেক কাজ করছে, ভালো কাজ করছে, নামাজ পড়ছে, মসজিদমুখী হয়েছে, দান করছে, সদকা করছে, কারো গীবত শিকায়ত করে নাই, এরকম স্বামী স্ত্রীর হক আদায় করেছে, স্ত্রী স্বামীর হক আদায় করেছে। কাজেই ওই বান্দার কাছে যখন যাবা, সাবধানে, আমার বান্দার জন্য তিল পরিমাণ কষ্ট হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালাকুল মাউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদরাতুল মুনতাহা, বড়ই গাছের শেষ প্রান্ত, আর সে আজিমের পরে একটা বড়ই গাছ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, তোমরা লেখো লেখো লেখো, আমার বান্দার নাম ঠিকানা লেখো, আমার বান্দার নাম ঠিকানা লেখো। ওই বড়ই গাছের পাতা, সুন্দর সুন্দর পাতা, সিদরাতুল মুনতাহা, বড়ই গাছের শেষ প্রান্ত, ওখানে আমাদের একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দির জন্ম গ্রহণ হবে, আল্লাহ তাআলা 50,000 বছর আগে সব কিছু প্রতিটা বড়ের পাতায় তার ঠিকানা লিখে দিয়েছে। ওই সিদরাতুল মুনতাহা, বড়ই গাছের শেষ প্রান্ত, ওই বড়ই গাছের পাতার মধ্যে প্রতিটা মানুষের নাম ঠিকানা লেখা আছে। ধরেন একজনের নাম আব্দুল্লাহ, তার আব্বার নাম আব্দুর রহমান, তার গ্রাম মনে করেন, তার গ্রাম এই গিমাডাঙ্গা, টঙ্গিপাড়া, গোপালগঞ্জ, বাংলাদেশ, এরকম লেখা আছে। সে কতদিন জীবিত থাকবে, কবে দুনিয়ায় আসছে, কতদিন জীবিত থাকবে, কতদিন হায়াত পাবে, কি কামাই করবে, সে কি ধনী হবে না গরিবভাবে চলবে, সে কি বিবাহ করবে, তার কয়টা সন্তান হবে, কয়টা ছেলে হবে, কয়টা মেয়ে হবে, সব কিছু আল্লাহ তাআলা ওই বড়ই গাছের পাতার মধ্যে লিখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, লেখো লেখো লেখো, কলমকে বলে লেখো লেখো লেখো। আল্লাহ তাআলা সূরাতুল কলমের মধ্যে এরকম বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা এরকমভাবে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, ভাগ্য লিখতে থাকো, তাকদির লিখতে থাকো, তার জন্ম কবে হবে, মৃত্যু কবে হবে, কোথায় কি খাবে, কোথায় কি করবে, সে ধনী হবে না গরিব হবে, সে কি আলেম হবে না পাবলিক হবে না এমনি রিক্সা চালিয়ে খাবে, সে কিরকম ড্রাইভার হবে, সে কিরকম অফিসার হবে, সে বিশেষ ক্যাডার হবে, সে কি বড় বড় এরকম বক্তা হবে, সব কিছু আল্লাহ তাআলা এই তাকদির সম্পর্কে ফেরেশতাদেরকে লিখে বলতেন। আর ফেরেশতারা ওই পাতার মধ্যে সব কিছু লিখিয়ে রাখছেন। বান্দা যখন মৃত্যুবরণ করবে, বান্দার যখন 50 বছর 60 বছর শেষ হয়ে যায়, একটা টাইম দেয়া থাকে, ওই বড়ই গাছটার পাতা যখন হলুদ হয়ে যায়, ওই বড়ই গাছটার পাতা যখন হলুদ হয়ে যায়, পাতাটা যখন পড়ে যায়, যখন গাছের নিচে পাতাটা পড়ে যায়, বান্দার মৃত্যুবরণ হয়ে যায়। বান্দার মৃত্যুবরণ করার আগে বড়ই গাছের পাতাটা যখন হলুদ বর্ণ হয়ে যায়, 40 দিন আগে বান্দাকে মালাকুল মউত আসিয়া আসিয়া এরকম ভাবে তালকিন দিয়া যায়,
নেককার বান্দা হইলে সুন্দর সুন্দরভাবে কথা বলে, মৃত্যুর আগে বান্দার সাথে সুন্দর কথা বলে, ভালো কথা বলে। আব্দুর রহমান, তুমি আর মাত্র 40 দিন দুনিয়ায় থাকবা, কাজেই যত ভালো কাজ আছে আর একটু বেশি করে নাও, তোমার আমল গোছাইয়া নাও, তুমি আর মাত্র 40 দিন দুনিয়ায় বাঁচবা। বান্দা যখন এরকম ভাবে 39 দিন, 38 দিন, 37 দিন এরকম সময় কমতে থাকে, এক একবার করে মালাকুল মউত ওই ভালো বান্দার সালিহিন নেক বান্দাদের কাছে, আল্লাহ তাআলার নেক বান্দাদের কাছে এরকম ভাবে ভালোভাবে আসে। আল্লাহ তাআলা যখন নাকি ওই বড়ই গাছটার পাতাটা এরকম হলুদ বর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা যখন মৃত্যুবরণ করায়, বা আল্লাহ তাআলা বান্দাকে যখন মৃত্যুবরণ করায়, আল্লাহ তাআলা ওই ফেরেশতার কথোপকথন হয়, আল্লাহ তাআলা তোমার অমুক বান্দার মৃত্যুর সময় হয়ে গেছে, আমি কি করব? তখন আল্লাহ তাআলা বলিয়ে দেয়, ওই বান্দার যেন তিল পরিমাণ কষ্ট হয় না, ওই বান্দা নামাজ পড়তো, ভালো কাজ করতো, এরকম দিনদার ছিল, কাজেই ওই বান্দার যেন তিল পরিমাণ কষ্ট হয় না, তাকে বলে দিয়ে আসো তোমার এই কয়দিন সময় আছে, এই কয়দিন সময় আছে, এই কয়দিন সময় আছে, তুমি আমল গোছাইয়া নাও, সবার দাবি দেওয়া ছাড়াইয়া মাপটাপ চেয়ে তুমি রেডি হয়ে যাও মৃত্যুর জন্য। এরকম ভাবে মালাকুল মউত, এই মালাকুল মউত এই ফেরেশতা জান্নাত থেকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন, ও ফেরেশতা, জান্নাতের মধ্য থেকে একটা সাদা রুমাল আছে, সুঘ্রাণ, একেবারে সুন্দর ঘ্রাণ, জান্নাতি ঘ্রাণ, ওই রুমালটা কি করো, আমার বান্দার মুখের সামনে, নাকের সামনে এরকমভাবে একটু লড়া দিয়া এরকম তার নাকে ঘ্রাণটা পৌঁছে দিয়া আসো। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন এরকম ভাবে, যখন 3 দিন তার হায়াত বাকি আছে, মালাকুল মউত এরকম ভাবে 3 বার, তখন আগে আসতো একবার, এখন ওই শেষের 3 দিনে 3 বার আসে, সকালে আসে, দুপুরে আসে, রাত্রে আসে, বলিয়া দেয় যে কিরকম তোমার বান্দা, ও বান্দা তুমি কলম ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও, আর বেশি সময় নাই, তোমার কলম আর মাত্র 3 দিন সময় বাকি আছে, আর মাত্র 2 দিন সময় বাকি আছে, আর মাত্র 1 দিন সময় বাকি আছে, অর্থাৎ পাতাটা পাইকে গেছে, আর একটু বাঁধানো আছে, আর একটু পরেই হয়তো যখন 40 দিন কমপ্লিট হয়ে যাবে, পাতাটাও যখন মাটিতে অর্থাৎ নিচে পড়ে যাবে গাছতলায়, বান্দার খাওয়া নাওয়া সব কিছু বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আমল বন্ধ হয়ে যাবে, বান্দা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে যাবে। এরকম ভাবে ফেরেশতারা যখন এরকম বলে, বান্দা তোমার আর 3 দিন সময় আছে, তখন ওই ফেরেশতারা কি করে, তখন ওই ফেরেশতার কথা বলার পরে, এরপরে যখন এরকম বলে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সময় আর বেশি নাই, 3 দিন সময় আছে, এই 3 দিন সময় যখন আছে, কাজেই তুমি কি করো, এই তুমি সবার কাছে মাপ চেয়ে নাও। তখন বান্দা কি করে, ওরকম ভাবে কেউ টের পায় না, একমাত্র যার জানটা কবজ করা হবে সে টের পায়। সে যখন বলিয়া দেয়, এইগুলা বলার পরে তখন বাপ কি করে, সন্তানকে ডাকিয়ে বলে, ও আব্দুর রহমান, তোরা কে কোথায় আছো, একটু আমার কাছে আয়, আমি আর বেশি দিন বাঁচবো না, আমাকে তোরা ক্ষমা করে দিস। স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রী, তোমাকে আমি ঠিকমতো ভরণ পোষণ দিতে পারি নাই, ঠিকমতো তোমার চাহিদাটা পূরণ করতে পারি নাই, কাজেই আমি আর বেশিক্ষণ বাঁচবো না, কাজেই তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। এরকমভাবে সবার কাছে খালি মাপ চাইতে থাকে। কি মাপ চায় না এরকম? মৃত্যুবরণ করার আগে এরকম হয় না? তখন মানুষে বলে যে কি অবস্থা, আপনি কি পাগল হয়েছেন নাকি? আসলে তো পাগল হয়ে গেছে। কার পাগল জোরে বলেন, একটু জোরে বলেন, কার পাগল? সে আল্লাহর পাগল হয়ে গেছে, কারণ সে ভালো আমল করছে, যার কারণে তাকে সব কিছু জানাই দেওয়া হচ্ছে, দেখাই দেওয়া হচ্ছে, বুঝাই দেওয়া হচ্ছে,
কাজেই সে আল্লাহর কাছে চলে যাবে, আর বেশি দিন দেরি নাই। যখন সে চার দোকানে আসে, চা খাইতে আসে বৃদ্ধ বয়সে, তখন সবার কাছে বলে, আব্দুর রহমান, ও বড় ভাই, ছোট ভাই, একসাথে এরকম চার দোকানে বসে আড্ডা দিয়েছিলাম, চা খেয়েছিলাম, আমি বোধহয় বেশি দিন বাঁচব না, তোমরা আমাকে ক্ষমা করে দিও। এরকম বলে কি বলে না, জোরে বলেন? এরকম বলে। সে তো নজির পেয়েছে, সে তো টের পাইছে, আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে আল্লাহর কাছে নিয়ে যাবে। কাজেই সে নামাজ পড়ছে, সে হজ করছে, সে এরকম জাকাত দিয়েছে, সে এরকম ভালো কাজ করছে, সে গীবত শিকায়ত করে নাই, কারো পরনিন্দা করে নাই, মসজিদে আসছে, ঠিকমতো আজান দিয়েছে, মসজিদে আসছে, এরকমভাবে পরের তা কি করে নাই, হক নষ্ট করিয়া মারিয়া মারিয়া খায় নাই, যার কারণে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরাতুল ফজরের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না, হে নফস, হে মুতমাইন্না নফস, হে ভালো নফস, তুমি কি করো? বেরোয় আসো, বেরোয় আসো, ভালো জায়গায় বেরোয় আসো। এরপরে বলি, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার পরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, তুমি আল্লাহর প্রতিও সন্তুষ্ট হয়ে গেছো। এরপরে বলে, ভালো কাজ করছো, যার কারণে আল্লাহ তাআলা তোমার হায়াত দিয়েছে, যে কয়দিন শেষ হয়ে গেছে, কাজেই তুমি এখন আল্লাহর বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছো। ফাদখুলি ফি ইবাদি, তুমি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার মধ্যে তুমি দাখল হয়ে গেছো, ভালো নেক বান্দাদের মধ্যে দাখল হয়ে গেছো। অদখুলি জান্নাতি, তুমি মৃত্যুবরণ করো, এখনই তোমাকে নিতে আসবে, আর তুমি অদখুলি জান্নাতি, জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে সূরার মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সমাজের মধ্যে যে কথাগুলো বললাম, এরকম মানুষ মৃত্যুবরণ করার আগে এরকম মনের মধ্যে, চেহারার মধ্যে কিটু আভাস পাওয়া যায় কি যায় না? যায় না? তখন সবাই ডাইকে ডেকে বলে, কে কোথায় আসো, সবাই একটু আমার কাছে আয়। ছেলেরা কে কোথায় আছে, ঢাকা আছে, বিদেশে আছে, সবাই একটু আমার কাছে আয়। শেষ পর্যন্ত যখন বিদেশে একটা সন্তান থাকে, ছোট সন্তানরা থাকে, যখন ছোট সন্তানরা বাড়ি আসে বা তার মুখখান যখন দেখে, এরকমভাবে অনেক সময় দেখা যায় যে বাড়ির সীমানায় আসছে, চেহারা এক নজর দেখবে দেখবে ভাব, এর ভিতরে হঠাৎ করে শুনে গেছে আব্বা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে গেছে। কি এরকম হয় কি হয় না? এরকম হয় না? মানে ওইটুক দেখার তার বাকি ছিল, যে বাবা সন্তানের মুখটা দেখবে, সবাইরে ডাকবে, এক জায়গায় বসায় দুই চার কথা কবে, এর ভিতরেই কি। আর যেরকম বদকার বান্দা বান্দিদের জান কেমন কবজ করো মালাকুল মউত, নবী আলাইহিস সালাতু সালামকে এরকম প্রশ্নের উত্তরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা নামাজ পড়ে না, রমজান মাসের রোজা রাখে না, ভালো কাজ করে না, মানুষের পিছনে লাগিয়ে দেয়, পরনিন্দা করে, গীবত শিকায়ত করে, মসজিদের হুজুরদেরকে দেখতে পারে না, তালিবে ইলমদেরকে দেখতে পারে না, আলেম ওলামাদেরকে দেখতে পারে না, এরকমভাবে নামাজীদেরকে দেখতে পারে না, যারা ভালো কাজ করে তাদেরকে তারা দুর্বলতা মনে করে। এরকম সমাজে আছে কি আছে না? এরকম সমাজে প্রতিটা জায়গায় এরকমভাবে আছে, যারা আল্লাহর বান্দা বান্দি হয়ে যায়, ভালো কাজ করে, নেক কাজ করে, তারা দুর্বলতা থাকে, কিন্তু তাদের ঈমানই পার আল্লাহর কাছে বেশি আছে। আপনি তার প্রতি জুলুম অত্যাচার করেন, আর ওই বান্দা, এমন বান্দা আছে, সে শুধু ভ্যান চালাইয়ে খায়, সে শুধু কি করে, কিষান দিয়ে খায়, সে কি করে এরকম কর্ম করে খায়, ব্যবসা বাণিজ্য করে খায়, কিন্তু কোনো আলেম না। ওই ব্যক্তি এমন পরিবারের এমন লোক আছে, আলেম না, কিন্তু তার তাহাজ্জুদ নামাজ একদিনও কামাই যায় না।